সন্ধ্যা হলেই মনে হয় কিছু না কিছু খাই, সেটা শুধু আমার নয়, আমার মনে হয় তোমাদেরও, তাই না? তো ভাবতেছিলাম কি খাবো কি খাবো, তো মাথায় আসলো যে আমার তো ঘরে চিকেন আছে, তো চিকেন দিয়ে কিছু একটা বানিয়ে ফেলা যাক। আর কিভাবে বানিয়েছি রেসিপিটা দেখতে হলে ফুল ভিডিও দেখতে হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো, আমিও তোমাদের অনেক বেশি ভালো আছি। তো আমি চিকেনগুলোকে প্রথমে গিয়ে ফ্রিজ থেকে বের করে ছাড়িয়ে নিয়েছিলাম। তারপর গিয়ে এগুলোকে আমি কিমা করে নিয়েছি। তারপরে একটু সামান্য পেঁয়াজ আর চিকেনগুলোকে হলুদ মরিচ লবণ দিয়ে তেলে ভেজে নিচ্ছি। তো আমার বাসায় আবার একটু চিকেন রান্না ছিল আগের, তো আমি গিয়ে ওইটা এর মধ্যে মিক্সড করে দিব। এই কারণে সেরকম তেমন কোনো মশলা আমি ব্যবহার করি না। তারপর আমি একটু বাটা মশলা বলতে আদা রসুন বাটা গিয়ে আমি দিয়েছিলাম, এটা অফ ক্যামেরায় দিয়েছিলাম। তো আমার দেখো চিকেনগুলো আমি মিক্সড করে নিয়েছি। চিকেনগুলো আগের রান্না ছিল একটুখানি, তো ওটা আমি দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি কালো জিরা আর জিরা আর একটুখানি আটা নিয়ে নিচ্ছি। এটা এখন আমি আর দিয়ে দিচ্ছি একটুখানি ইস্ট। তো এটা এখন আমি ভালো করে গরম পানি দিয়ে মিক্সড করবো। এটা আমি আগে মিশিয়ে নিয়েছিলাম লবণ দিয়ে। তো এখন আমি গিয়ে গরম পানি দিয়ে আস্তে আস্তে করে এটা একটা ডো তৈরি করব। তো যার কারণে আমি মিক্সড করে নিয়েছিলাম চামচের সাহায্যে। পানিটা প্রচুর গরম ছিল, যার কারণে আমি হাত দিইনি। তোমরাও একটু কেয়ারফুলি দেখবে, গরম পানিতে হাত দিলে কিন্তু বা গরম আটার মধ্যে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এইরকম রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। তারপরে দেখা যাবে মানে খাবার খেতে যে হাত পুড়িয়ে ফেলছো, তারপর খাবার খাওয়ার হাতই পাবা না। তো আমি এখানে আবার একটু তেল মিক্সড করে নিচ্ছিলাম। তো আমি আটাটা এখন গিয়ে রেখে দিব 20 মিনিটের জন্য ঢেকে। আর এইদিকে দেখো আমার চিকেনটাও হয়ে গিয়েছে কতটা। আর আমার বিড়ালটা এত বিরক্ত করে, তোমরা ওরও ভয়েস শুনতে পারবে, প্রচুর পরিমাণে জ্বালায়, মানে ভয়েস দিতে বসলে ও প্রচুর বিরক্ত করা শুরু করে। আর এইদিকে দেখো আমার আটাটাও হয়ে গিয়েছে, আমি 20 মিনিট পরে এটা করে নিয়েছি। তো দেখো কতটা স্মুথ হয়েছে। আর এখন আমি গিয়ে এটা বেলে নিব। তো আমি এটা একটা কি শেপ দিব আমি জানি না, আমি কি পিঠা মানে কি শেপে পিঠা বানাবো, আমার যেমন ইচ্ছা হইতেছিল সেরকম। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো করেও শেপ দিতে পারবা। আমার কাছে মনে হচ্ছিল যে আরে ভাই পিঠা হইলেই হয়েছে, যেহেতু আমি খাবই এখনই, তো এই কারণে। তো দেখো আমি কতটা পাতলা করেছি তোমাদের দেখিয়ে নিচ্ছিলাম। আর এটার মধ্যে দিয়ে দেবো এখন চিকেনগুলো। তোমরা চাইলে এখানে আলুও ইউজ করতে পারো, সিঙ্গারা টাইপের। তো আমি এটা শুধুই এখানে চিকেন ইউজ করেছি। আর এটা দেখো আমি কি বানাইছি আমি নিজেও জানি না, আমি সেরকম পিঠা বানাইতে পারি না, একদম অনেস্টলি বলে দিলাম। তো যার কারণে আমার এতটা গুণ নাই যে আমি অনেক সুন্দর করে পিঠা বানায় তোমাদেরকে দেখাবো। আমি যতটুকু পারি তোমাদের সাথে ততটুকুই শেয়ার করি। আশা করি তোমাদেরও ভালো লাগে আমার ভিডিওগুলা বা আমার এগুলো। আর এইদিকে দেখো আমার পিঠার কি অবস্থা হয়েছে। একটা ভাবি আসছিল উপর থেকে, আসার পরে ওনার সাথে কথা বলতে বলতে আমার পিঠার কথাই ভুলে গিয়েছিলাম। উনি এত কথা বলতেছিল যার কারণে আমার পিঠাগুলো এরকম কালার হয়েছে। তো যাই হোক আমি নেক্সটগুলো দিয়ে নিচ্ছিলাম। আর আমি খুবই অল্প কিছু বানিয়েছিলাম, যেহেতু আমি তখনই মানে সন্ধ্যাবেলা স্ন্যাক্স টাইপের কিছু গরম গরম খেতে ইচ্ছা করতেছিল, এই কারণে বেশি কিছু বানাই নাই। দেখো আমার এটার ফাইনাল লুক। তোমরা এটা সস দিয়ে বা এমনিতেও তোমরা খাইতে পারো। আমার কাছে আমি প্রচুর ঝাল খাই, তোমরা আমার যারা ভিডিও দেখো, তো এই কারণে আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছিলাম। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। ইভেন যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছো তারা সাবস্ক্রাইব করে দিবা। তো সবাইকে আল্লাহ হাফিজ। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবা। আর এটার দেখো এক একটা লুকস আমি না অনেকগুলো মোমো শেপে বানিয়েছিলাম। তো দেখো এটার কতটা সুন্দর লাগতেছিল, ডেলিশিয়াস লাগতেছিল। আর এটা কিন্তু অনেক মজা হয়েছিল, অনেস্ট বলতেছে। তোমাদের সাথে কিছু পিকচারও শেয়ার করলাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।